ওয়েলকাম টু দ্য নোবেল স্টোরিজ এন্ড আজকে আমরা যাচ্ছি অফবিট নর্থ বেঙ্গলের একটা দারুণ লোকেশনে যেটার নাম হলো ঝালং। তো এই জার্নিটাকে শুরু করা যাক। জঙ্গলের মধ্যে ঠিক নদীর ধারে একদিন কাটাতে কেমন লাগবে, এই উত্তরটাই খুঁজতে আমরা আজ যাচ্ছি ডুয়ার্সের পাহাড়ি গ্রাম ঝালংয়ে। এখানে আছে অবিরাম নদীর আওয়াজ, সবুজের সমারোহ, জঙ্গলের বিভিন্ন পশু পাখির কোলাহল, বারান্দায় রং বেরঙের প্রজাপতির আনাগোনা, রাত্রে মুষলধারা বৃষ্টি, গা ছমছম পরিবেশ, নদীর সাথে খেলা করা, খাওয়া দাওয়া, আরও অনেক অনেক মজা করা। চলো চলো এবার শুরু করি। আমাদের ট্রেনটা 9:30 নাগাদ নিউমাল জাংশনে পৌঁছালো। আমরা একটা গাড়ি বুক করে রেখেছিলাম। সেই গাড়িটা নিউমাল জাংশনের বাইরে একটা বট গাছের নিচে পার্ক করা ছিল। লাগেজগুলো নিয়ে আমরা গাড়িতে লোড করলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঝালংয়ের উদ্দেশ্যে। নিউমাল জাংশন থেকে এখন আমরা যাব ঝালং রিভার ক্যাম্প। এটা WBFDCর একটা বাংলোই বলা চলতে পারে বা রিসর্ট বলা চলে। তো নিউমাল জাংশন থেকে এর ডিস্টেন্স অ্যারাউন্ড 40 কিলোমিটার। আর রাস্তাটা খুব সুন্দর, এখনো স্টার্ট হয়েছে, একদম মসৃণ তেল চুকচকে রাস্তা। আর ডান দিকে সিনিক বিউটিটা অসাধারণ দুই দিকে। তো আমরা ড্রাইভার আঙ্কেল বলছে এখান থেকে ফরেস্টটা শুরু হচ্ছে আর এখান থেকে অ্যারাউন্ড 13 to 14 কিলোমিটার লং ফরেস্ট আছে। অ্যান্ড জায়গাটা খুবই মনোরম। এখন আমরা পুরো জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি আর ওয়েদার খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর আমাদেরকে এত ভালো ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। একটু আগে যে বাজারের মধ্যে আমাদেরকে একটু গরম লাগছিল, বাট যখন এই জঙ্গলের মধ্যে আসলাম খুব সুন্দর লাগছে, খুব ভালো জার্নি। আমরা আমাদের চালসা মুখ থেকে আমরা ঢুকে গেছিলাম ঝালংয়ের দিকে। ওখান থেকে আবার দুটো ডাইভারশন ছিল, একটা আলিপুরদুয়ারের দিকে চলে গেল, একটা ঝালংয়ের দিকে চলে গেছে। এই রাস্তাটা নতুন হয়েছে, 6 মাস হলো যেটা বললো বাপনদা। আর জঙ্গলের মাঝখানে চিরে রাস্তাটা চলে যাচ্ছে, দুদিকে সবুজ মসৃণ রাস্তা, কোনো ঝাঁকুনি নেই, জবরদস্ত রাইড আর খুব সুন্দর ওয়েদার। আমাদের ড্রাইভার হঠাৎ রাইট টার্ন নিল। এই রাস্তাটা দেখছো, প্রকৃতি দুহাত দিয়ে সাজিয়ে রেখেছে। কিছুটা যাওয়ার পর নজরে পড়ল একটা বাইক দাঁড়িয়ে আছে, আর ঠিক তার সামনে একজন উনুন জ্বালিয়ে রান্নায় ব্যস্ত। আর তার সামনে সুন্দরী জল ঢাকা নদী তার গতিতে বয়ে চলেছে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই জল ঢাকা নদী যেটা ভারত আর ভুটানের মাঝে বয়ে চলছে। এই দেখছো, আমরা দাঁড়িয়ে আছি ভারতে, ঠিক সামনে উঁচু পাহাড়ের ওপারে ভুটান। আর বর্ষায় এই জল ঢাকা নদীর সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি জল ঢাকা নদীর তীরে। এই দেখছো কত বিশাল এখন জল ফ্লো হয়ে যাচ্ছে জল ঢাকা নদীতে। এই নদীটা সিকিম থেকে অরিজিনেট হচ্ছে, আর এটা আমাদের ভুটান হয়ে ভারত হয়ে এটা আবার বাংলাদেশের লালমনিরহাট জেলা হয়ে ব্রহ্মপুত্রেতে গিয়ে মিশছে। জলঢাকা নদীর সৌন্দর্য উপভোগ করার পর আমরা বেরিয়ে পড়লাম পেট পূজার উদ্দেশ্যে। সকাল থেকে খাওয়া হয়নি, তাই এখন একমাত্র লক্ষ্য হলো ব্রেকফাস্ট করা। তো লেটস দ্য জার্নি কন্টিনিউ। আমরা যাচ্ছি একটু পাহাড়ের দিকে উঠছি, জাস্ট ঝালংয়ের দিকে যাচ্ছি। রোদটা একটু কমে কমে আসছে, তো বৃষ্টি কোনো সময় পড়তে পারে। অ্যান্ড তার সাথে রাস্তার মধ্যে বেন্ডস অ্যান্ড টার্নস আছে। গাড়িটা এসে দাঁড়ালো একটা রেস্টুরেন্টের সামনে, আর গাড়ি থেকে নেমেই সবার প্রথম ডিমান্ড হলো মোমো। অন দ্য ওয়ে টু ঝালং আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা কি ভাববো, আর দুপুরে তো ওখানে গিয়ে একটু পরেই খাবো। তো আমরা অন দ্য ওয়েতে একটা অনিতা রেস্টুরেন্ট দেখলাম, সেখানে মোমোজ অর্ডার করলাম। তো এদের মোমোজে একটা প্লেটে 8 পিস মোমোটা ওকে। আসল খাবার চেয়ে ভিউ পয়েন্টটা এক্সিলেন্ট।
এই পাশেই হচ্ছে নিচ দিয়ে জল ঢাকা নদী চলে যাচ্ছে, আর ওপর দিকে ভুটান দেখা যাচ্ছে। আমি নিরিবিলি শান্ততে বসেছিলাম, আর এই জঙ্গলে বলে হাতিও দেখা যায়, তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটা হাতি বসে আছে। আরে হচ্ছে হাতির বাচ্চা, ছোট হাতি। তোমার কি করে বাচ্চা হলাম আমি? হ্যাঁ, তো তুই তো আমারই বাচ্চা, কে বড় করলো? সেটাও ঠিক, মোগলির মতো। তাহলে মুগলির মতো। তো আমরা পেছনে বসে আছি, আপনার পেছন থেকে জল ঢাকা নদী আছে, ওইদিকে ভুটান, এদিকে ইন্ডিয়া। কি সুন্দর দৃশ্য লাগছে, কি এখানেই বসে থাকি সারাক্ষণ, কিন্তু তাও আমাদের জার্নিটা তো ক্যারি ফরওয়ার্ড করতেই হবে। তো লেটস দ্য জার্নি বিগিন। মোমো খেয়ে মন না ভরলেও প্রকৃতির সৌন্দর্য সেটা আমাদের একটুও বুঝতে দেয়নি। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। ঝালং গ্রাম ক্রস করে লেফট টার্ন নিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম WBFDCর ঝালং রিভার ক্যাম্পে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝালং রিভার ক্যাম্পে, এন্ড এখন আমরা নিজেদের কটেজের দিকে যাব। তো চলো, আমরা এবার যাচ্ছি আমাদের কটেজের দিকে। তো এই ব্রিজের উপরে কলকল করে নদীর জল বয়ে আছে, খরস্রোতা নদী, যে পাথরে ধাক্কা খাচ্ছে আর আওয়াজ পুরো চারিদিকে আওয়াজ ছড়িয়ে দিচ্ছে। একদম দুধ সাদা জলের রং, আর যেহেতু বর্ষাকাল সেই জন্য এখন একটু জলের ফোর্সও বেশি। তো দেখা যাক, এরা বললো এখানে নদীতে জলে স্নান করা যায়, তো আমরা গিয়ে দেখি একটুখানি স্নান করা যাবে কিনা কতটা। ছোট্ট ব্রিজটাকে পার করে তারপর বেশ কিছুটা হাঁটা পথ, আর এই পথের দুধারে হচ্ছে পাহাড়ি চেনা অচেনা নানা রকম ফুলের বাহার, বুনো গন্ধ, আর একপাশে পাহাড়ি ঝালং নদীর অবিরাম আওয়াজ। সে যে কি অনুভূতি তা বলার ভাষা আমার নেই, শুধু অনুভব করা যায়। তো আমরা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি নিজেদের কটেজেসে, অ্যান্ড কটেজেসগুলো একদম আমাদের লাস্টে, অ্যান্ড সাইডে নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। আমাদের কটেজেসগুলো এখন এসে গেছে, অ্যান্ড দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে আমাদের কটেজেস। এখানে আমাদের জল বইছে, অ্যান্ড আমাদের কটেজেস জাস্ট এই যে এখানে যে দুটো কটেজেস দেখতে পাচ্ছি, সে দুটো কটেজেস হলো আমাদের। আমরা ঝালং ব্রিজটা ক্রস করে এসে আমাদেরকে রুম নাম্বার, আমাদের ছিল সুপার ডিলাক্স রুম। তো এই সুপার ডিলাক্সের একদম লাস্টে আমাদের যেহেতু দুটো রুম ছিল পাশাপাশি, তো আমাদের দুটো রুম দিয়েছে 4 আর 5। তো আমরা এখন সেই রুম টুরটা করিয়ে দিচ্ছি। তো একদম লাস্টে নদীর ধারে আমাদের রুম। এখানে ঢোকার মুখে সুন্দর একটা পরিষ্কার একটা বালকনি আছে, বালকনিতে দুটো চেয়ার দেওয়া আছে, দুটো চেয়ার। আর বালকনিটার মধ্যে আমরা এখন রুমে ঢুকে গেলাম। তো এই হচ্ছে আমাদের রুম, জবরদস্ত রুম। রুমটা একটু দেখাতে হলে, এদের একটা উডেন বেড, দুটো সোফা বসার মতো সিটিং সোফা, একটা বেড সাইড, একটা টেবিল দিয়েছে, টি টেবিল আছে, কাঁচের টুল, পুরোটাই উডেন স্ট্রাকচারে। আর এদের একটাকে আমরা বলে রেখেছিলাম যে অ্যাডিশনাল একটা বেড দেওয়ার জন্য, তো ওই বেডটা এদের সাথে অ্যাটাচ, খাটের তলায় ঢোকা থাকে, এটাকে আবার এরা বার করে দেয়, সাথে বেডশিটও পেতে দিয়েছে, এভরিথিং আছে। এখানে আমাদের বেড রাখা আছে, টিভি আছে, এদিকে আলমিরা দেওয়া আছে। এই রুমের সাথে একটা কাঁচের জানলা আছে, যে একদম ব্যালকনির সাথে অ্যাটাচ, সেটা খোলা যায়, আর সেখানে বসে খুব সুন্দর নদীটা দেখা যাচ্ছে। ঘরে বসে নদী এরকম উপভোগ করা খুব কম পাওয়া যায়। তো আমরা নিজের রুমের মধ্যে চেক ইন করে নিয়েছি, এন্ড এখন আমরা যাব এই নদীটায় স্নান করতে। চলো। কটেজে পৌঁছে আমাদের আর কারো ধৈর্য থাকছে না। নদীর ডাকে সাড়া না দিয়ে আর কোনো কিছুতেই মন বসছে না। তাই আর দেরি না করে আমরা চললাম নদীর সাথে সময় কাটাতে। আমরা সবাই নদীর সাথে বেশ অনেকক্ষণ খেলা করলাম। সেই ছোট্টবেলায় যেমন আনন্দ করতাম সেটা আবারও ফিল করলাম।
নদীতে নেমে মনটা জুড়িয়ে গেল। ঠান্ডা স্ফটিকের মতো স্বচ্ছ জল, এতটাই পরিষ্কার যে নদীর সমস্ত নুড়ি পাথর স্পষ্ট দেখা যাচ্ছে। ছোটবেলায় ঝাড়খণ্ডের নদীতে অনেকবার নেমেছি বটে, কিন্তু এই নদীর অভিজ্ঞতা সত্যি একটু আলাদা। এমন খরস্রোতা নদী আর জলের গর্জন যেন নদীর অসীম ক্ষমতাটাকেই জানান দিচ্ছিল। এক কথায় অসাধারণ। তো হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের স্নান সব হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা খেতে যাচ্ছি। খাওয়ার জন্য এখানে আলাদা একটা ডাইনিং হল আছে, সেখানে গিয়ে খেতে হবে। এটা হলো আমাদের ডাইনিং হল, এখানে এসে আমাদেরকে সব মেন কোর্সগুলো খেতে হবে। বাকি স্ন্যাক্স অ্যান্ড চাওয়া আমাদের রুমে দিয়ে আসবে, বাট মেন খাওয়া দাওয়া এখানে করবো। এটা ডাইনিং হল, তো যাই ওখানে গিয়ে বসি অ্যান্ড বাকি সবার অপেক্ষা করি, তারপরে করা যাক এখানে লাঞ্চ। খুবই খিদে পেয়ে গেছে। নদীর জলে স্নান করে খুব খিদে পেয়েছে, তো আমরা খেতে চলে এসেছি। তো এদের রেস্টুরেন্টে এসে খেতে হয়, এদের আগের দিন অর্ডার করে দিতে হয়, এরা জিকে বলে দিতে হয় কি খাবার না খাবে, কারণ এদের লিমিটেড রিসোর্সেস আছে। তো আজকে আমরাও 6 জন আছি, তো আমরা বলেছিলাম যে আমরা ডিম ভাত খাবো। তো ডিম ভাতের সাথে এদের আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু আর ডিম দিয়ে ডিমের ঝোল, আর একটা আলু পটলের তরকারি, সাথে চাটনি, আর সাথে আচার আর ডাল। এখন আবার একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এবার আমরা নিজেদের রুমে ফিরছি। ব্যাক টু আওয়ার রুমস। যাই এখন গিয়ে রেস্ট করি, দিয়ে আবার বিকালবেলা দেখা যাবে কি করা যায়। তো আস্তে আস্তে করে সন্ধে নামছে, অ্যান্ড আমি কটেজেস থেকে বেরিয়ে গেলাম, অ্যান্ড এখন আমি যাচ্ছি নদীর পাড়ে একটু বসতে। কারণ যে ওই জায়গাটা বসে নদীটাকে দেখতে, যে নদীটা বয়ে যাচ্ছে, আলাদাই একটা ফিল হয়। সো আমি এখানে শুয়ে গেলাম, আমার সাইডে জল বয়ে যাচ্ছে, তার আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে একটু ঝিঝি পোকার ডাক আর অন্য অনেক অজানা ইনসেক্টসের ডাক শুনতে পাচ্ছি। আর এখানে পাথরটা খুব ঠান্ডা, একটা ঠান্ডা হাওয়াও বইছে। এখানে মন করছে একটু রেস্ট করি। এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। দিস ইজ পিওরলি ম্যাজিক্যাল। সন্ধ্যা নামতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। তখন বাইরে ঝালং নদীর প্রবল গর্জন আর ঝিঝি পোকার একটানা ডাক। এই ওয়েদারে গরম গরম চা আর পকোড়া এসে গেল। বৃষ্টির সন্ধ্যায় গরম চা আর পকোড়া মনটাকে এক নিমেষে চনমনে করে তুলল। সো আমাদের ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আমরা খেলাম পেঁয়াজ পকোড়া, তারপরে চিকেন পকোড়া আর এগ পকোড়া। খুবই মজা চলে আসলো খেতে। বাট বৃষ্টি হচ্ছে, খুব ভালোভাবে বৃষ্টি হচ্ছে, অ্যান্ড আমি যদি বাইরে যাই পুরো অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। এই যে এখানে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। যে এখানে যে নদীটা আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে যে পাহাড়টা আছে সেটাও দেখা যাচ্ছে না। একদম মানে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি আমরা এখানে যে কাটালাম। এমনি এক্সপিরিয়েন্স আমি জীবনে কোনোদিন করিনি। বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, তো আমরা সবাই এখানে মিলে গল্প করছি। এই আড্ডা দিতে দিতেই কখন যে রাতের খাবারের সময় হয়ে গেছিল খেয়ালই করিনি। এরপর আমাদের ডিনার রুমে এসে দিয়ে গেল।
এই চলে এসছে আমাদের ডিনার, রুটি, পেঁয়াজ, লঙ্কা, চিকেন কষা, আলুর তরকারি। এবার আমরা টেস্ট করে দেখি। আর এই বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ জমে যাবে একদম। দারুণ চিকেন, ইয়েটা দারুণ হয়েছে। ডিনার সেরে আমরা যে যার ঘরে ফিরে এলাম। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, চারিদিকটা কেমন থমথমে হয়ে গেছিল। জঙ্গলের মাঝে এমন পরিবেশে থাকার অভিজ্ঞতা যেন একদম অন্যরকম। এসব ভাবতে ভাবতেই, বৃষ্টির আওয়াজ শুনতে শুনতেই কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। গুড মর্নিং গাইজ, উঠে গেছি। খুবই অনেকক্ষণ ধরে ঘুমালাম, এখন 8টা বাজছে। তো ঘুম থেকে উঠেছি। আর আমরা এই কটেজে শুয়েছিলাম, মা বাবারা ওই পরের কটেজে আছে, ওখানে চা দিয়েছে। তো যাই, টি ব্রেক, সকাল সকালে চা খাওয়া যাক। লাল চা দিয়েছে। সকালে নদীর ধারে বসে ব্যালকনিতে এই ব্ল্যাক টি, অসাধারণ। সাথে নদী সেই কলকল করে বয়ে যাওয়া আওয়াজ, সারা রাত ধরে এই আওয়াজটা যেন ঘরের মধ্যে গুঁজছিল। ঘুম ভাঙলো সেই ঝালং নদীর আওয়াজে। বৃষ্টি একদম থেমে গেছে, চারিদিকে শুধুই সবুজের সমারোহ। আমাদের হোমস্টেটা কতটা কাছের নদী তুমি যদি দেখালে বুঝতে পারো। এই যে নদী থেকে বেরোলাম, বেরিয়ে আমরা জাস্ট সিঁড়ি দিয়ে যাচ্ছি, এত কাছে নদীটা, মানে বাড়ির থেকে বেরিয়েই 4 পা লাগবে না, সে হচ্ছে আমাদের নদীতে পৌঁছে যাবে। আমরা এখন হেঁটে চললাম আমাদের এই ঝালং গ্রামটা দেখতে। ঝালং গ্রামে কি কি আছে, কিরকম এদের গ্রাম। তো ঝালং গ্রামটা ঘুরে আসি। সকালের মিঠে রোদে হাঁটতে দারুণ লাগছে, খুব সুন্দর ওয়েদার, কোনো বৃষ্টির লেশ মাত্র নেই। আর আমরা এখন চললাম ঝালং গ্রাম দেখতে। আমরা এখন লোহার একটা ব্রিজের উপর আছি, যে ব্রিজটা ঝালং গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা এই জলঢাকা নদীর উপরে। এই জলঢাকা নদীটা এখানে দেখা যাচ্ছে যে 2 দিক থেকে ধারা এসে আমাদেরকে আবার মিলে গিয়ে চলে যাচ্ছে আমাদের সেই সোজা গিয়ে এখন লালমনিরহাট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রামের বাড়িগুলো দারুণ সুন্দর, নানা রং বেরঙের ফুলে ভরা গাছের দেখা মিলল। গ্রামের ভেতরেই একটা ছোট্ট বাজার, সেখানে কিছু রেস্টুরেন্ট আর কিছু এসেন্সিয়াল আইটেমের দোকান। এই দোকানগুলোর মাঝে নজর কাড়ল পরিপাটি করে সাজানো একটা ছোট্ট ক্যাফে। ক্যাফেটার নামও বেশ ইউনিক, কিটলি দ্য টি হাউস। আমরা যে কিটলি দ্য টি হাউসে এসেছি আজকে সকালবেলাতে, তো এনারা বললো যে ওদের কাছে এখন দার্জিলিং টি আছে, তো একটা পটে দেবে। তো দার্জিলিং টি তো নাও কমন, এটি আমরা নিয়েছি 3 জনে খাবো বলে। সাথে এরা বললো এদের একটা স্পেশালাইজেশন ঝোল মোমো। তো আমরা কখনো ঝোল মোমোর কনসেপ্টটা শুনিনি, তো একটু ইয়েতেও আছি যে কি করবো, খেতে পারবো কিনা। ওনারা বললেন না, এসছেন যখন আমাদের এখানে, এটা একবার ট্রাই করুন, খেতে পারবেন। তো লেটস সি কেমন সেই ঝোল মোমো হয়। এই ঝোল মোমো কিন্তু কোনোদিন শুনিনি। এরা একদম ঝালং মার্কেটের মাঝখানে, এরকম 2-3টে এরকম রেস্টুরেন্ট আছে। তো এটা দেখলাম সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন, আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। চা হচ্ছে প্রতিটা মানুষের প্রিয় খাবার। যখন তখন যেখানে খুশি সে চা খেয়ে নিতে পারে। আর চায়ের সাথে আমাদের এক আড্ডাও বেশ ভালো হয়। যখনই যেখানে আমরা কোনো কিছু একসাথে হই, ফার্স্ট অ্যান্ড সবার পছন্দের জিনিস একমত সবাই থাকে, চা, 1 কাপ চা। আহা কি সুন্দর চায়ের কালার। তুমি চামচ দিয়ে চিনি গুলতে থাকো। হ্যাঁ, তো আমরা যে WBFDCর যে কটেজেস থেকে আমরা যে হাঁটা শুরু করলাম, দিয়ে ঝালং মার্কেটে পৌঁছে গেলাম। দিয়ে এখানে একটা দোকানের মধ্যে আমরা খেতে এসেছি। তো খাবারের জন্য আমরা নিয়েছি প্রথমে ক্যাফে বলতে পারো, যে প্রথমে এটা হলো আমাদের ঝোল মোমো, এটা হলো এখানকার স্পেশালিটি। আর তার সাথে দার্জিলিং টি। তো খেয়ে দেখি
তো ফার্স্ট দার্জিলিং টি নর্থ বেঙ্গলে এসে। তো এই যে মোমোটা অর্ডার দেওয়ার সময় আমাদের একটা ভয় ছিল, তো চলো এবার দেখি কেমন লাগছে খেতে। অথেন্টিক মোমোস, অথেন্টিক মোমোস। আমার যে ভয়টা ছিল একদমই মানে সেটা খাওয়ার পরে লাগছে, মানে যদি না বলতাম আমরা অর্ডার, তাহলে আমরা একটা বড় কিছু মিস করতাম। খুবই টেস্টি, মানে তোমরা অবশ্যই একবার ট্রাই করো যদি কখনো ঝালংয়ে আসো। খুব সুন্দর, খুবই সুন্দর। ঝোল মোমোর এক অরিজিনাল ভার্সনটা বের হয়েছে কাঠমান্ডু থেকে। আমি 87-এ যখন কাঠমান্ডু দিয়েছিলাম, ওইখানে জব করতাম, তাহলে আমাকে 10 টাকা পাইতাম আমি ইসের থেকে, আপনার আমাদের কোম্পানি থেকে লঞ্চের জন্য। ওইটা তো 10 টাকা দিয়ে কি খাবো, একবার এটা টেস্ট করেছি, তারপরে একদম কন্টিনিউ এটা খাইতে থেকেছি। কিন্তু ওইটা বফ ভার্সনে ছিল, এখানে তো কেউ খায় না বফ বেশি করে, সেই জন্য আমরা চিকেন ভার্সনটা করে দিয়েছি এটা। আর এখানকার লোকও ভালোবাসে এটা, একদম ভালোবাসে এটা, নিউ এক্সপিরিয়েন্স। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা ডেজার্টের জন্য মিনি বান নিলাম। এখানে বাইরে বোর্ডে লেখা ছিল স্পেশাল বান, তো সেটা একটু খেয়ে দেখি কেমন। ভালো খেতে। সো ফাইনালি আমরা এখানেই ব্রেকফাস্ট করে নিলাম। অ্যান্ড এখানের যে ওনারটা ছিল সে খুবই ভালো, ওনার সাথে অনেক গল্প করলাম। অ্যান্ড খাবারটাও খুবই ভালো ছিল, তো অ্যান্ড রিজনেবলি প্রাইসডও। সো কেউ যদি আমাদের এখানে ঝালং মার্কেটে আসে বা ঝালংয়ে থাকতে আসে, দেন এখানে দোকানে একদম মাস্ট রেকমেন্ডেড, খুবই ভালো ছিল। তো আমরা এখন ফেরত যাচ্ছি নিজেদের রিভার ক্যাম্পটায়, অ্যান্ড ওখানে গিয়ে আমরা রেডি হব, কেন যে আমাদেরকে আজকে ওই রিভার ক্যাম্পটার থেকে বেরিয়ে যাব নিজেদের নেক্সট লোকেশনে। ঝালং গ্রাম থেকে ঘুরে আসলাম, তো ওখানে মোমো খেয়েছিলাম, তাও কি পেটে এত খিদে পেয়েছিল। তো এখানে এসে এরা দেখছি লুচি তরকারি দিয়ে দিয়েছে, নর্মাল লুচি তরকারি যেরকম হয়। তো খেয়ে দিয়ে আবার আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব নেক্সট স্পটের জার্নিতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। এখানে আমাদের এখন স্টেজ, আমাদের চেক আউট টাইম 10টা বাজে সময়, তো এখন 10টা বেজে গেছে। ওদেরকে বললাম আরও আধা ঘন্টা পরে আমরা বেরিয়ে পড়ছি, তো বললো ঠিক আছে। তো আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়বো। বাই বাই নদী। আমাদের ঝালং স্টে শেষ হয়ে গেল। একটা দারুণ দিন কাটালাম গতকাল থেকে আজকে অবধি। এত সুন্দর নদীর ধারে, এত সুন্দর একটা পরিবেশ যে সত্যি ভোলা যায় না, বারবার মনে হবে এখানে ফিরে আসি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে পরের সানডে।